হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আজকে সকাল সকাল মটন নিয়ে এসছে। আজকে দুপুরে রান্না করব মটন, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে 300 গ্রাম মটন আছে। আর এই দেখো ক্যাপসিকাম, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। আলুটা আগেই কাটা হয়ে গেছে, আলুটা ভাজাও হয়ে গেছে। আজকে দেখো মটনের ঝোল আর ভাত হবে। আমরা অনেক দিন ধরে মাংস খাই না, জানো তো। আর মটন তো অনেক দিন হয়ে গেছে, প্রায় মনে হয় 1 বছর হয়ে গেছে মটন খাই না। ওর বাবা বলছে আজকে একটু মটনের ঝোল করো পাতলা করে, আর ভাত একটু পাতলা করে ঝোলেই করলাম। আমি এবার একটা করলা ভেজে নিলাম। করলা ভাজাটা আমার খুব ফেভারিট খাবার, আমি ওটা দিয়ে অর্ধেক খেয়ে নেবো, আর একটু ঝোলালো নেবো, যেহেতু আমার মটন খাওয়া বারণ। ইউরিক অ্যাসিডের ব্যথা আছে তো তাই। তা সোনা আজকে ভীষণ খুশি, সোনা মাংস দেখে খুব খুশি। সোনা আজকে মাংস দিয়ে ভাত খাবে, ও মাংস হলে ভীষণ খুশি হয়। ওর খুশি দেখে আমারও খুব ভালো লাগে। বলছে একা একা খাবো, আদৌ একা খেতে পারবে না, একটু চটকাবে খাবে, পরে আমাকেই খাইয়ে দিতে হবে। এই দেখো মটনের পুরো পাতলা ঝোল, যা মটনটা ভীষণ টেস্ট হয়েছে, আমি একটু ঝোলটা খেয়ে দেখেছি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, সোনাকে বিকালও হয়ে গেল, সোনাকে পড়তে দিয়ে আসলাম। এবার জামা কাপড়গুলো নিয়ে এসেছি, একটু ভাঁজ করব। জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে এরপরে একটু আজকে খুব চা খেতে ইচ্ছা করছে। ওর বাবাকে বলেছি, ওর বাবা চা করছে, তা আমি বললাম আমার জন্য একটু করে দিও। তা আমাকে একটু চা করে দিয়েছে। এই দেখো বসে পড়েছি চা বিস্কুটের ডিব্বা নিয়ে, আর এদিকে পাটা টান করে বসেছি, কারণ পায়ে ব্যথা এখনও আছে, পুরোপুরি কমেনি পায়ের ব্যথাটা। তাই একটু টান করে বসলে ভালো লাগে, পাটা গুটিয়ে বসলে ব্যথাটা যেন বেশি করে। এটা চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে দিয়ে তারপরে সোনাকে নিয়ে এসে তারপরে ফাংশনে যাব। ওর বাবা আবার আমাকে যেন কী কী জিজ্ঞাসা করছে, তার উত্তরও দিচ্ছি, কথা বলছিলাম ওর বাবার সাথে। যাই হোক, এই দিনটা খুব মিস করি। আজকে 25শে বৈশাখ, ভিডিওটা আমার দেরি করে আপলোড করা হয়েছে। আমি এই যে বললাম না, আমি ঠিকঠাক মতো অনেক কিছুই করতে পারছি না অনেক দিন ধরেই। হ্যাঁ, খুব মিস করি খুব, জানো তো। আমরা যখন স্কুল কলেজে ছিলাম ভীষণভাবে এনজয় করতাম এই দিনটাকে। আমাদের স্কুল এবং কলেজ একসাথেই ছিল। আমাদের গার্লস স্কুল অ্যান্ড কলেজ একসাথে মিক্সড করা ছিল, তাও একই স্কুল কলেজে পড়েছি আমি। তা ওখানে অনেক বড় ফাংশন হতো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনের উপলক্ষে ভীষণ বড় ফাংশন হতো। আমরা নাটক করতাম, তারপরে গানের ফাংশন হতো বড়, তাতে আমরা অংশগ্রহণ করতাম। আবৃত্তি, বিভিন্ন রকমের মানে প্রোগ্রাম হতো। আজ তো সেইগুলো সব স্মৃতির পাতায় রয়ে গেছে, কিন্তু কোনো কিছুই আর হয় না, কিছুই করতে পারি না। সংসার নিয়ে ব্যস্ত, মেয়েদের নিয়ে, স্বামী নিয়ে, সংসারের সব কাজকর্মই নিয়েই চলছে দিন। আর বান্ধবদের ভীষণ মিস করছি। বান্ধবীদের, আমাদের একটা গ্রুপ ছিল বান্ধবীদের, মানে প্রচণ্ড ভালো একটা গ্রুপ। এরকম বন্ধুবান্ধব এখন আর দেখা যায় না। আমাদের এখনও সকলের সাথে মোটামুটি যোগাযোগ আছে, সবার সাথে আমরা যোগাযোগ রাখি, কথাবার্তা বলি। আমাদের গ্রুপটা অত্যন্ত ভালো একটা গ্রুপ। আমি আমার মেয়েকে মাঝে মধ্যে বলি যে দেখ, এরকম ফ্রেন্ড সার্কেল হলে জীবনে আর কিছু লাগে না। তোদের বন্ধুবান্ধবরা ভীষণ স্বার্থপর, আমাদের বন্ধুবান্ধবদের ভিতর কোনো স্বার্থপরতা নেই। আমরা যার জন্য যতটুকু করতাম নিঃস্বার্থে। যাই হোক, খুব মিস করি মাঝে মধ্যে, জানো না। মিস করতে করতে আমার চোখ দিয়ে জল পড়ে যায়। সেই দিনকে আর কোনো দিন আসবে, কোনো দিনও ফিরে পাবো না। স্কুল লাইফ, কলেজ লাইফ, পড়ালেখার লাইফটাই হলো সুখের লাইফ। আমি আমার মেয়েকে ভীষণ বোঝাই যে এই জীবন আর কোনো দিন খুঁজে পাবি না। এই জীবন যে চলে যাচ্ছে, এই সুখের জীবন যাচ্ছে, এর পরেই আসবে, দেখবি যতই ইনকাম করিস কিন্তু সেটা অনেকটাই কষ্টের। গানটা শোনো তোমরা সবাই, নাচটা দেখো, এই একটাই কথা যাচ্ছে, শোনাও নাচছে রাখিব আখিতে আখিতে। ও এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে